প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সবাইকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে একটা ঐতিহাসিক স্থানে নিয়ে যাব। আমরা সরাসরি চলে যাব দক্ষিণ দিঘি। দক্ষিণ দিঘি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গার কথা বলতেছি। আমরা চলে যাব সেই ঐতিহাসিক স্থান, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দক্ষিণ দিঘি। দক্ষিণ দিঘি আপনারা হয়তো নাম শুনে থাকবেন। দক্ষিণ দিঘি হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরালয়। অর্থাৎ আমরা এই যে গ্রামের মেঠো পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ। আমরা চলে আসলাম সেই মূল ফটকে। টিকিট কাউন্টার মাত্র 10 টাকা মূল্য সর্বসাধারণের জন্য, যাতে সর্বসাধারণ যে কোনো একটা সাধারণ মানুষও এখানে বিনোদন বা সাহিত্য সম্ভার উপভোগ করতে পারে। সেই জন্য নামমাত্র 10 টাকা টিকিট। আমরা চলে এসেছি ভিতরে। এই যে সেই দোতলা বিশিষ্ট সেই জমিদার ভবন, রবীন্দ্রনাথের পিত্রালয়। আপনারা জেনে থাকবেন যে 1873 সালে মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃণালিনী দেবী ইনি কে? ইনি হচ্ছে বেণীমাধব রায় চৌধুরী, দক্ষিণ দিঘির একজন সম্ভ্রান্ত জমিদার। ওনার মেয়েকে রবীন্দ্রনাথ বিয়ে করেছিলেন। সেই বিয়ের পর থেকে মাঝে মাঝে কিছুটা সময় উনি এখানে কাটাতেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে আপনার রবীন্দ্র কমপ্লেক্স কেমন দেখা যায়। দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কি সুন্দর নৈসর্গিক সৌন্দর্য। আপনারা আছেন অনেকে যারা সময়ের অভাবে দূরে যেতে পারেন না, তারা এই কাছের এই সুন্দর স্থানটি বেছে নিতে পারেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে কেউ যদি এসেও থাকেন, তো এইটা এমন একটা জায়গা আপনি বারবার আসলেও ভালো লাগবে। এখানে আসলেই আপনার অনুভূতিটা চেঞ্জ হয়ে যাবে। মনের ভিতর সেই 18 সালের স্মৃতি চারণ আপনার মনের ভিতর অনুভব হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ড্রোনের ফুটেজ, কি সুন্দর দেখা যাচ্ছে। এক্ষুনি আপনাদের নিয়ে যাব ভিতরে। এই যে দেখছেন একটা স্মৃতি ফলক, এটা হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে আপনাদের দেখতে পাবেন 18 শতকের কিছু সাহিত্য সৃষ্টি, চিঠি, কিছু কবিতা, গান। এগুলো দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী, যারা গান, কবিতা, আবৃত্তি, বিশেষ করে যারা রবীন্দ্রনাথের স্মৃতিকে বিশেষভাবে পছন্দ করেন, তাদের খুব মনে ধরবে। এবার আমরা আপনাদের দোতল বিশিষ্ট ভবন দ্বিতীয় তলায় নিয়ে যাব। এই হচ্ছে দ্বিতীয় তলা। এই হচ্ছে মৃণালিনী দেবীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে কিছু ছবি, রবীন্দ্রনাথের কিছু সৃষ্টি। এগুলো দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
যারা সাহিত্যপ্রেমী আপনারা আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টি প্রায় মাঝে মাঝে এখানে চলে আসতেন। বিশেষ করে এখানে গ্রাম্য পরিবেশ, গ্রামের সংস্কৃতির সাথে মিশে, গ্রাম্য পরিবেশের সাথে মিশে, এখানকার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতির সাথে মিশে সেই প্রকৃতি ওনার লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য উনি এখানে প্রায় মাঝে মাঝে এসে কিছুটা সময় কাটাতেন, এবং তারই কিছু স্মৃতি এখানে আপনারা দেখতে পাবেন। জায়গাটা অনেক সুন্দর, ছোট হলেও বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী, যারা প্রকৃতি প্রেমী, তাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য। আপনাদের জেনে খুশি হবেন যে এখানে প্রতি বছর 25শে বৈশাখ থেকে 27শে বৈশাখ পর্যন্ত সাহিত্য মেলা হয়। দেশ বিদেশ থেকে অনেক অতিথিরা আসেন, নামি দামি শিল্পীরা এসে গান করেন। মেলাতে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পাশেই দেখছেন একটা সুন্দর জলাধার, দেখলে অবশ্যই আপনাদের চোখ জোড়াবে। কি সুন্দর সবুজ গাছ। প্রকৃতি যেন আর আকাশ মিশে একাকার হয়ে গেছে। পাশেই আছে ভৈরব নদী, খরস্রোতা, সেটা দেখলেও আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যারা সময় নিয়ে দূর দূরান্তে যেতে পারেন না, তারা যে কোনো সময় চলে আসতে পারেন এখানে। দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হয়তো আগামী কোনো একটা দৃশ্য নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।